বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিছু মাজার শরীফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? থাকুক, কবর থাকতেই পারে, অতটুকু পর্যন্ত আমি যেতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বাস শেষ। কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলে তখন তার নাম কি হয়ে যায়? কবর না মাজার? বলেন, কবর না মাজার? মাজার। আমার মাইনুদ্দিন ভাই, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, লোভনীয় দেশ মক্কা এবং মদিনাকে বুকে লালন করে থাকেন, আলহামদুলিল্লাহ। এটা ভাগ্যবান। ইউরোপ আমেরিকায় যাওয়া কোনো ভাগ্যের বিষয় নয়। কে বলছে ইউরোপ আমেরিকায় শান্তি আছে? কে বলছে? পৃথিবীতে সবচেয়ে মানসিক রোগী বেশি হলো আমেরিকায়, সবগুলো পাগলা। ক্ষমতায় আসছে, এটাও তো একটা পাগল। আসতে কন, আসতে কন কেন? আছে না সমস্যা? আছে না একটু সমস্যা? আছে না? যারা মদ খায় তারা কি ঠিক থাকে? মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? ওরা আরাম পায় না, সুখ নাই। এই জন্য অফ ডেতে, হলিডেতে ওরা একটু সুখ খুঁজে। সুখ খুঁজে হলো মদের ভিতরে। ওরা আবার বিশেষ দিনে বছর একবার তারা আবার তার বাপ মার সমাধিতে যায়। সমাধিতে যখন যায় তখন এতগুলো মদ নিয়ে যায়। মদ নিয়ে গিয়ে বলে, বাবা এই যে মদ দিয়ে গেলাম, খাবা, সুখে থাকবা। কথা বুঝলেন? তোদের সুখ হলো কিসের ভিতরে? মদের ভিতরে। মদের মধ্যে সুখ আছে? সুখ নাই। মদ খেলে তাল না মাতাল? পাগল হয়ে যায়। আর এরা যদি নেতৃত্ব দেয়, এরা যদি সবকিছুর কর্তৃত্ব দখল করে, সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে? পারে না। মাইনুদ্দিন ভাই যে দেশে থাকেন, মক্কা এবং মদিনাকে নিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নবীর মাকবারা যেখানে তিনি শুয়ে আছেন, এটাকে আরবিতে বলা হয় মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কবর মাজার হয় না। আর আমার দেশের বিশেষ লোকের কবর কি হয়? মাজার। শুধু না, মাজার শরীফ। মাজার শরীফ। সামনে গেলে জুতো পায়ে যাওয়া যাবে না, খালি পায়ে যেতে হবে। ঢুকলে বের হওয়ার সময় পিঠ দেখানো যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করিলেই ক্ষতি হইবে। কি আছে না নাই বলেন তো? আমি খুলনার খান জাহান আলী রাহেমাহুল্লাহর কবর সামনে পেলাম, ভাবলাম একটু জিয়ারা করি। সামনে পাইছি, ভিতরে ঢুকবো, এক সন্ত্রাস গরুর মতো চোখ বানাইছে। আমি জুতা নিয়ে ঢুকতেছি, আমাকে বলে, আপনি কি পবিত্রতা বোঝেন না? আপনি মাজার শরীফে জুতা হাতে নিয়ে ঢোকেন? বললাম, নবীর কবরে ঢুকলাম জুতা হাতে নিয়ে, নবীর মাকবারা জিয়ারা করলাম, সাথে জুতা হাতে ছিল, সেখানে কোনো সমস্যা নাই। তুমি কে? আমার দিকে দেখি এরকম চোখ গরম করে আছে। তো বলতে, জুতা ওখানে থুয়ে যান। বললাম, জুতা যদি চুরি হয় দোষ নাই, তুই তো চোর, জুতা চোর। সম্মানিত বন্ধুগণ, যিনি কবরে শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি। কিন্তু ওই কবরকে কেন্দ্র করে যে সেজদা দেওয়া হয়, যে শিরকের আকরা বানানো হয়েছে, যদি খান জাহান আলী, যদি শাহজালাল ইয়ামিনী যদি বেঁচে থাকতেন, এই মাজারের সন্ত্রাস খাদেমদেরকে জবাই করতেন। বদমাইশ এগুলো। এই সমস্ত শিরক রাখা যাবে? আস্তে রাখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন বিধান দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, মাত্র একটা, তার নাম হলো ইসলাম। ইসলাম কার? আল্লাহ। এই ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যারা অন্য কিছু দিয়ে সাজাবে, মহান রব্বুল আলামিন সাফ বলে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র ইজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কোন আমল আমার দরবারে গ্রহণ করে নেব না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে বেহায়ার মতো নির্লজ্জের মতো ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আত্মসমর্পণ করছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ইসলাম দিয়ে সবকিছু সাজাতে চাই। আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি তিনি দেখিয়েছেন, তিনি একটা রাষ্ট্র গঠন করতে নিয়ে 1 নাম্বার তিনি খেয়াল করেছেন সমাজ থেকে শিরিককে কেমন করে দূর করা যায়। কি দূর করা যায়? শিরিককে কেমন করে দূর করা যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। কারণ একটা রাষ্ট্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমাজ থেকে সমস্ত শিরিক দূর করতে হবে। রাষ্ট্রের মধ্যে শিরিক রাখা যাবে না। আমার নবী যে যুগে এসেছিলেন সেই যুগে শিরিক ছিল কি ছিল না? আসতে কয়, শিরিক ছিল কি ছিল না? ছিল। এমনকি কাবার ভিতর পর্যন্ত 360টা মূর্তি তারা সাজিয়ে রেখেছিল, লাত মানাত উজ্জা সহ হবল সহ। আল্লাহর ঘর কাবার মধ্যে তারা এগুলোকে সাজিয়ে রেখেছিল, ভাগ্যের প্রতীক মনে করত। ওই আরবের পত্তলিকরা, আরবের এই কুরাইশরা এই সমস্ত শিরকের কাজে তারা নিজেকে মত্ত রেখেছিল। আমার নবী যে যুগে জন্ম নিয়েছেন সেই যুগে এই অবস্থা ছিল। চারিত্রিক এত নিম্নমান ছিল যে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারী জাতির কোনো দাম ছিল না। সুদ ছিল সমাজে অ্যাভেলেবল। তারা পানির চাইতে মদ্যপানটা বেশি করত। সেই মদ, সেই সুদ এবং সেই জেনা আমার দেশে বুঝি নাই। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আছে, সবই আছে। ওই যুগে যা ছিল আমার আপনার দেশে এই যুগে এসে তাই আমরা দেখতে পাচ্ছি। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, 3W নিয়ে আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা ব্যস্ত ছিল। 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, যুদ্ধ, নারী এবং মদ। এই 3টা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজের অংশ। ঠিক তেমনি আজ দুনিয়া জুড়ে এই 3টি অপকর্ম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হয়েছে। মানুষ অনেক প্রযুক্তিকে ব্যবহার করছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট রূপ নিয়েছে, যা পশুর মধ্যে নাই, যা তা আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটা ছিল চরম নোংরা। সেই যুগের মানুষগুলো এত অসভ্য ছিল, এত বর্বর ছিল। কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হলেই জীবন্ত পুঁতে হত্যা করত নিজের বাপ মা। এতটাই পাষাণ ছিল সে যুগের মানুষ। সেই যুগের মানুষগুলোকে আমার রাসূল কোন জাদু মন্ত্র দিয়া, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের রূপ দেননি।
যা হয়েছে পরিবর্তন একমাত্র কিতাব কি দিয়া, আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে একজন সাহাবী নতুন ইসলাম কবুল করেছেন, মনটা তার খুব খারাপ, দিন যাচ্ছে তার চোখের পানি আরো বাড়তেছে। আমার নবীজি বলে ফেললেন, সাহাবী দিন গ্রহণ করেছে, এটা তো তোমার আনন্দের কথা, তুমি কাঁদো কেন, কি হয়েছে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কিন্তু আমার কাছে একটা জিনিস বারবার উকি মারতেছে, আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। আমার নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো, মুখ খুলে বলে ফেলো, আমার সামনে তুমি কিছু লুকোচুরি করো না, কি হয়েছে বলো। সাহাবী আমার নবীর সামনে দুটো হাঁটু গেড়ে দিয়া কাদা কাদা কণ্ঠে বলছেন, হুজুর আমি জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি। কি করেছে বলো? আমি খুন করেছি। কাকে খুন করেছে বলো? হুজুর কাউকে খুন করি নাই, নিজের কন্যা সন্তানকে আমি নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করেছি, আমার কাছে মনে হয় এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। নবীজির কাছে মনে হয়ে গেল, দেখি তো কথাটা শুনি। রাসূল বলছেন, সাহাবী শুনেছি এরকম কাহিনী, কিন্তু আমি কারোর কাছে বর্ণনা শুনি, তুমি একটু বলো তো কি হয়েছিল বলো। আমার নবীজি তাকে সামনে বসায়া দিলেন, সুস্থ চেহারার সেই সাহাবী দাহিয়ে কলবি আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, হুজুর মনটা আমার বড় পাষাণ ছিল, ঈমান যখন আনি নাই, দিলের মধ্যে মায়া দয়া কিছুই ছিল না, স্ত্রী গর্ভের সন্তান এলো, বউটাকে বললাম যাও বাবার বাড়ি, সন্তান যদি ছেলে হয়, সন্তান ছেলে হলে পরে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, মেয়ে সন্তানের কোনো স্থান আমার বাড়িতে হবে না। বউটা আমার চলে গেছে, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বললো না, সন্তানটা আমার চোখের আড়ালে, আমার বউটা তার মায়া না ছাড়তে পেরে ধীরে ধীরে বড় করতে লাগলো, বড় হয়ে গেছে 6 বছর, কোনদিন আমার চোখের সামনে পড়ে নাই, একদিন হঠাৎ করে আমার চোখের সামনে বাচ্চাটা ধরা পড়ে গেছে, আমি চট করে তার হাতটা ধরে ফসলাম, আমার মতোই চোখ, আমার মতোই নাক, আমার মতোই কপাল, আমার মতোই চোখ, আমার মতো হাত পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে শক্ত করে ধরে বউয়ের সামনে দাঁড়িয়ে নিয়ে বললাম, আমার স্ত্রী হলফ করে বলো তো, সত্যি করে বলো তো, সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী থরথর করে কাঁপে আর বলে, স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো 6 বছর আগে আমার গর্ভ থেকে এসেছিল, আমি আপনাকে জানাই না, আপনার ঔরসের সন্তান এটা। হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষিপ্ত হলাম, কিন্তু প্রকাশ করলাম না, ভিতরে ভিতরে চরম জ্বলে উঠলাম, অভিনয় করা শুরু করলাম। তৎক্ষণাৎ মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করলাম, চুমু দিলাম, আর বললাম, মা তোমাকে কোনোদিন কাছে নেই না, আজকে কাছে নিয়েছে, তোমাকে নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। অভিনয় শুরু করে দিলাম। মেয়েটা দারুণ খুশি হয়ে বলে, মা আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও না, এখন আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমার মেয়েটা আমার কাছে আশ্রয় নিল, পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ কোল আমাকে মনে করে আমার সঙ্গে রওনা দিল। নারীর বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে আমি চলে গেলাম সোজা জঙ্গলের দিকে। জঙ্গল পার হচ্ছে, মেয়েটার মুখটা ছোট হয়ে যাচ্ছে, মেয়েটা কেঁদে কেঁদে বারবার বলছে, বাবা তুমি এইদিকে আসো কেন, নারীর বাড়ি কি তুমি যাবা না? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হওয়ার পরে গর্ত খনন শুরু করলাম কোদাল দিয়ে, দুপুর বেলা গর্ত খনন করছে, আর মেয়েটা বারবার আমাকে ইঙ্গিত দিচ্ছে, বাবা নারীর বাড়ি কখন যাবে, তুমি এখানে গর্ত খনন কেন করো? হুজুর আমি যখন গর্ত খনন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বালুগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার কচি কচি হাত দিয়ে নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়। আমি আমার কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার শরীর থেকে দুপুরবেলা দ্বিপ্রহর আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। আমার মেয়েটা গামছা দিয়া সেই ঘামগুলো বারবার ঝরে দেয়, ঘামগুলো বারবার মুছে দেয়, আর বলছে, বাবা গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না, দয়া মায়া হলো না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটাকে মুস্কি একখান হাসি দিয়ে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে?
আমার মেয়েটা সরল মনে আমার দিকে মুস্কি একখান হাসি মেরে সন্তানটা সরল মনে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন থেকে এসে পিছন দিক থেকে এত জোরে একটা ধাক্কা মারলাম, গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। সন্তানটা আবার চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাটাই সত্য হয়েছে। আমার মা যা বলেছিলেন তাই হলো বাবা, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছো, কিন্তু বাবা তোমার কাছে আমার শেষ একটা আবদার বাবা, আজকে তুমি আমাকে প্রাণে বাঁচায়া দাও। আমি তোমার কাছে ওয়াদা করছি জীবনে এই চেহারা তোমার সামনে দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমি তোমার কাছে কোনোদিন আসবো না বাবা। বারবার বলার পরও দিলটা নরম হলো না হুজুর। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর একখান নিয়া শিরকিয়াতের কারণে জিহালাতের কারণে আমার ওই সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার নিজের হাতে কোদাল দিয়া মাটি দিয়া বালু দিয়া চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। কিন্তু বারবার সারা জীবন কখনো মনে হয় নাই, কিন্তু দিন গ্রহণ করার পরে আমি যখন রাতে ঘুমাতে যাই, যখন খেতে যাই, তখন যেন মনে হয় সন্তানটা পিছন থেকে আমাকে ডাকে। আমার নবীজি কথাটা শোনার পরে বলছেন, সাহাবী তুমি কি জানো ইসলাম এমন একটি দিনের নাম, যদি কোনো বান্দা নতুন করে দিন ধর্ম গ্রহণ করে নেয়, তার যত বড় গুনাহ হোক না কেন পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইরা, সে অসভ্য মানুষগুলোকে, সেই বর্বর মানুষগুলোকে, সেই জাহেলি মানুষগুলোকে আমার নবীজি এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আমার নবী যেমন মানুষ সেই অসভ্য সমাজ থেকে বের করে আনলেন, যারা হলো আবু বকর, যারা হলেন ওমর, যারা হলেন ওসমান, যারা হলেন আলী, এত পৃথিবীর সেরা মানুষ ওই জাহেলি যুগ থেকে বের করেছেন অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? অতএব সমাজ গঠন করতে হলে, রাষ্ট্র গঠন করতে হলে পৃথিবীর তৈরি করা মানুষের কোন মতবাদ দিয়ে কখনো কল্যাণ রাষ্ট্র গড়া যাবে না, কল্যাণ সমাজ বিনির্মাণ হবে না। একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য একমাত্র দরকার সূর্যের মালিক, আকাশের মালিক মহান রবের বিধান কোরআনে কারীম। সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সমাজ এবং রাষ্ট্র গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতির এক নম্বর দিক হলো সমাজ থেকে শিরক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। আমার নবীজি সকল প্রকার শিরক তিনি দূর করতে অক্ষম হয়েছিলেন না সক্ষম হয়েছিলেন, কিন্তু মক্কায় তিনি পারেন নাই। মক্কায় পেরেছিলেন? মক্কায় তিনি মার দিয়েছেন না মার খেয়েছেন? ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি রাসূল দিয়েছেন তার এক নম্বর হলো সমাজে শিরক থাকবে না তাওহীদ থাকবে? বলেন, শিরক না তাওহীদ? আমার দেশের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিছু মাজার শরীফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? থাকুক, কবর থাকতেই পারে, অতটুকু পর্যন্ত আমি যেতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বাস শেষ। কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলে তখন তার নাম কি হয়ে যায়? কবর না মাজার? বলেন, কবর না মাজার? মাজার। আমার মাইনুদ্দিন ভাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, লোভনীয় দেশ মক্কা এবং মদিনাকে বুকে লালন করে থাকেন, আলহামদুলিল্লাহ। এটা ভাগ্যবান। ইউরোপ আমেরিকায় যাওয়া কোনো ভাগ্যের বিষয় নয়। কে বলছে ইউরোপ আমেরিকায় শান্তি আছে? কে বলছে?
পৃথিবীতে সবচেয়ে মানসিক রোগী বেশি হলো আমেরিকায়, সবগুলো পাগলা। ক্ষমতায় আসছে এটাও তো একটা পাগল। আস্তে খান, আস্তে খান কেন? আছে না সমস্যা? আছে না একটু সমস্যা? আছে না? যারা মদ খায় তারা কি ঠিক থাকে? মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? ওরা আরাম পায় না, সুখ নাই। এই জন্য অফ ডেতে, হলিডেতে ওরা একটু সুখ খুঁজে। সুখ খুঁজে হলো মদের ভিতরে। ওরা আবার বিশেষ দিনে বছর একবার তারা আবার তার বাপ মার সমাধিতে যায়। সমাধিতে যখন যায় তখন এতগুলো মদ নিয়ে যায়। মদ নিয়ে গিয়ে বলে, বাবা এই যে মদ দিয়ে গেলাম, খাবা, সুখে থাকবা। কথা বুঝলেন নাই? তোদের সুখ হলো কিসের ভিতরে? মদের ভিতরে। মদের মধ্যে সুখ আছে? সুখ নাই। মদ খেলে তাল না মাতাল? পাগল হয়ে যায়। আর এরা যদি নেতৃত্ব দেয়, এরা যদি সবকিছুর কর্তৃত্ব দখল করে, সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে? পারে না। মাইনুদ্দিন ভাই যে দেশে থাকেন, মক্কা এবং মদিনাকে নিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নবীর মাকবারা যেখানে তিনি শুয়ে আছেন, এটাকে আরবিতে বলা হয় মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কবর মাজার হয় না। আর আমার দেশের বিশেষ লোকের কবর কি হয়? মাজার। শুধু না, মাজার শরীফ। মাজার শরীফ। সামনে গেলে জুতো পায়ে যাওয়া যাবে না, খালি পায়ে যেতে হবে। ঢুকলে বের হওয়ার সময় পিঠ দেখানো যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করিলেই ক্ষতি হইবে। কি আছে না নাই বলেন তো? আমি খুলনার খান জাহান আলী রাহেমাহুল্লাহর কবর সামনে পেলাম, ভাবলাম একটু জিয়ারা করি। সামনে পাইছি, ভিতরে ঢুকবো, এক সন্ত্রাস গরুর মতো চোখ বানাইছে। আমি জুতা নিয়ে ঢুকতেছি, আমাকে বলে, আপনি কি পবিত্রতা বোঝেন না? আপনি মাজার শরীফে জুতা হাতে নিয়ে ঢোকে? বললাম, নবীর কবরে ঢুকলাম জুতা হাতে নিয়ে, নবীর মাকবারা জিয়ারা করলাম, সাথে জুতা হাতে ছিল, সেখানে কোনো সমস্যা নাই। তুমি কে? আমার দিকে দেখি এরকম চোখ গরম গরম করে আছে। তো বলতে, জুতা এখানে থুয়ে যান। বললাম, জুতা যদি চুরি হয় দোষ নাই, তুই তো চোর, জুতা চোর। সম্মানিত বন্ধুগণ, যিনি কবরে শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি। কিন্তু এই কবরকে কেন্দ্র করে যে সেজদা দেওয়া হয়, যে শিরকের আকরা বানানো হয়েছে, যদি খান জাহান আলী, যদি শাহজালাল ইয়ামিনী যদি বেঁচে থাকতেন, এই মাজারের সন্ত্রাস খাদেমদেরকে জবাই করতেন। বদমাইশ এগুলো। এই সমস্ত শিরক রাখা যাবে? আস্তে রাখা যাবে? মাজারে কোনো মান্নত করা জায়েজ নাই। গরু ছাগলকে পাঠাবেন না। যারা গরু পাঠায় তারা আরেক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। বেহুশ এগুলো, কোনো এলেম কালাম নাই। আমার বন্ধুগণ, এইরকম করে বহু শিরকের কাজ আমার দেশে আছে। জীবিত পীর সাহেবকে পর্যন্ত সেজদা দিয়ে দেয়। বাবার কাছে গিয়ে বলে, বাবা সমস্যায় পড়ছে। কি হয়েছে বাবা? অসুখ সারে না আমার। ওইদিকে পীর সাহেবের নিজেরই ডায়াবেটিস, ইনসুলিন নাই। কি নাই? ইনসুলিন নাই। বাবা তুমি আমার একটু নজর দাও আমার দিকে। তুমি আমার দিকে নজর দিলে আমি সুস্থ হয়ে যাব। সুস্থ হওয়ার জন্য বাবার নজর দরকার না, আল্লাহর নজর দরকার। আজ বলো না, কার নজর দরকার? আমরা সৃষ্টির কাছে চাবো না স্রষ্টার কাছে চাবো? অন্য ধর্মের মানুষ, ধরুন আমার পার্শ্ববর্তী দেশের মানুষ, তারা সূর্যের কাছে চায়, চন্দ্রের কাছে চায়, গাছের কাছে চায়, তুলসী গাছের কাছে চায়। তাহলে ওরা সৃষ্টির পূজা করে। আর আমার দেশের মুসলিম নামদারি কিছু মানুষ আছে, তারা পীর সাহেবের কাছে চায়। ওদের চাওয়া আর এই লোক অজ্ঞ লোকের চাওয়ার মধ্যে কোনো বিন্দু পরিমাণ তফাৎ নাই। চাইবো আমরা কার কাছে বলেন? যদি চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাও।
তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ইন্না লিল্লাহ বলে আগে জুতার ফিতা ঠিক করার জন্য আল্লাহকে বলো। ছোট বিষয়ে হোক বড় বিষয়ে হোক, যখন বান্দা আল্লাহর কাছে বারবার চায়, পৃথিবীর কোন মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয়, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে বারবার চায়, আমার আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপরে। আমরা আল্লাহর কাছে যখন চাবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে, ভালো করে বলে, আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো? বেহায়ের মতো চাইতে হবে। লজ্জা নিয়ে একবার চাবেন, আর তো চাবেন না। কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো, বারবার চাবো আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। সেজদার মধ্যে বলবো, রুকুর মধ্যে বলবো, নামাজের মধ্যে বলবো। সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে, যা চাবে বারবার চাবে, আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো সেজদার ভিতরে আমার কাছে চাবি, আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তুমি ডাকো, কিন্তু খবরদার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার গোলামি করতে নিয়ে শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো maaf করবেন না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে বান্দা শিরক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হারাম হয়ে যাবে। শিরকের ধারে বসে যাওয়া যাবে না। এই এলাকায় এগুলো প্রচলন আছে কিনা জানি না। সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এগুলো আছে নাকি? আছে, কিছু কিছু আছে। এগুলো হচ্ছে দাদির কথা। কার কথা? দাদি, হাদিস না, এগুলো কার কথা? দাদির কথা। আপনার কপালে টিপ লাগাইছে কিনা ছোট্টবেলায় জানি না, আমার মনে আছে। আমারটা তো মনে নাই, আমার ইমিডিয়েট যারা বোন আছে, ভাই আছে, আমি এদেরকে দেখেছি। আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন। হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও। কি আছে না? আছে না? এখনো লাগায় না? এখনো লাগায় দেয়। যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন, বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য। কোন হাদিস এটা? সম্পূর্ণ শিরকের কাজ এটা। এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না। দেখেছেন কিনা আপনারা, বড় বড় ট্রাক আছে, ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো থাকে, দেখছেন নাকি আপনারা? কি জুতা? সেনা জুতা। সেনা জুতা লাগানো থাকে। এই সেনা জুতা লাগানো হয়, ওরা ভাবে এই সেনা জুতা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই বিশ্বাস যার মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই? বদনজর থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। এইরকম চিন্তাগত, কর্মগত, সামাজিক কিছু কুসংস্কারের মধ্যে শিরকের কাজ আছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরকের কাজ। আবার ব্যক্তি হতাশ যখন হয়ে যায়, আমি কি করে খাবো, কি করবো, আমি এটাও শিরক। এটা কি? শিরক। হতাশ হয়ে যাওয়া। ইমানদার কখনো হতাশ হবে না। রিজিকের বিষয়ে বান্দা কখনো হতাশ হবে না, কখনো টেনশন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর জন্য খাদ্য গোদামের ব্যবস্থা করেন নাই। পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে মারা যায় না, কিন্তু একমাত্র মানুষ না খেয়ে মারা যায়। আল্লাহর দোষে না বান্দার দোষে? না খেয়ে মারা যাচ্ছে, এখনো আধুনিক দুনিয়াতে মারা যাচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কাল সার হয়ে গেছে। তাদের চেহারাগুলো কি ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো চেহারা, খাবার নাই, হাড় চামড়া এক জায়গায় হয়ে গেছে। আকাশের দিকে তাকায় বলে, মালিক আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। শুনেছি তোমার দুনিয়ায় নাকি প্রায় 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য একটু খাবারও পাঠালো না। আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, এই সমস্ত মুসলমানদের বিচার তুমি আল্লাহ করবা। কি জবাব দিবেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল
এই আয়াতটা কিছুক্ষণ পরে আসবে। আমার 12টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আজকে। মাত্র চলতেছে কয় নাম্বার? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এক বেয়াদব 2 বছর আগে আমাদের নামে তালিকা করেছিল 116 জন আলেমের নাম, জানেন না আপনারা? 116 জন আলেমের নামের তালিকা করেছিল। আরে কালা মানিকগণ কেন? খালি মানিকগণ? কালা তো আল্লাহই বানায় দিয়েছে, আমরাও তো কালা, ঠিক আছে না? কালা তো আল্লাহ আল্লাহ বানায় দিয়েছে, কালো, ধলা, লম্বা, খাটো। আপনার বউটা যদি কালো হয়, আপনি কি কালা কবে? সংসার হবে? সংসার হবে? হবে না। আপনার বউটা যদি কালো হয়, আপনি বলতে পারবেন না, তো বললে তো সংসার হবে না। আপনাকে বলতে হবে, তুমি আমার চোখে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও চকচকা। বউকে যত প্রশংসা করবেন, বউ তত খুশি হবে। আল্লাহ তাআলা এই জন্য মেয়েদের বুদ্ধিটাকে পুরুষের অর্ধেক করেছেন। পুরুষের প্রশংসা পুরুষ করলে পরে মাইন্ড করে, তুই আমার প্রশংসা লক্ষ্য দরকার। কিন্তু যত বড় জ্ঞানী নারী হোক না কেন, যদি প্রশংসা করেন, দারুণ খুশি, যাক ভালো। মেয়েরা প্রশংসায় বেজার না খুশি হয়? খুশি হয়। তার মধ্যে যদি স্বামী যদি প্রশংসা করে, তাহলে তো কথাই নেই, প্রচন্ড খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা মেয়েদেরকে এমন তবিয়ত দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু কিছু কিছু পুরুষ আছে আবার নিজের বইয়ের দিকে নজর দেয় না, খালি অন্যের বইয়ের দিকে নজর দেয়। আসতে কয়, এই আছে না নাই? পরকীয়ার পরিমাণ পূর্বের সকল রেকর্ড এখন কি রেখেছে না ভেঙেছে? ভেঙেছে। পরকীয়ার পরিমাণটা বেড়েছে। এটার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মোবাইল। দেখছেন? ঠিক। এই প্রযুক্তির কারণে, ডিভাইসের কারণে বহু সংসার ভেঙে যাচ্ছে। পরকীয়ার পরিমাণ বেড়েছে। অন্য নারীর দিকে তাকালে নিজের বউ কখনো হাজারো সুন্দরী হোক ভালো লাগবে না। নিজের বউকে পৃথিবীর সেরা রাজরানী হিসেবে দেখতে চাইলে পৃথিবীর কোন নারীর দিকে তাকানো যাবে না। নতুন বিয়ে করছে, বউটা একটু কালো হয়েছে, কালো হওয়ার কারণে একটু মন খারাপ, 3 দিন কিছু বলে নাই, 4র্থ দিনের মাথায় কান্দে। এই তুমি কান্দো কেন? নতুন বউ পাইছো বাড়িতে, নতুন বিয়ে করছো, তুমি কান্দো কেন? হুজুর কান্দবো না কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখছেন নজর দিছে কোন দিকে? অন্যের বউয়ের দিকে নজর দেওয়া যাবে না। নজর দেওয়া হালাল না হারাম? আজ থেকে নজর দেওয়া হালাল না হারাম? হারাম। তাকানো যাবে না। তাহলে আপনার কালো বউটাও পৃথিবীর সেরা রানীর মতো দেখা যাবে। বলি আলহামদুলিল্লাহ।